এ কেমন গোল উৎসব! ভুটানকে নিয়ে ছেলে খেলা করল ভারত, সেই সাথে বাংলাদেশকেও যেন দিয়ে রাখলো একটা থ্রেট। আমরা আসছি ফাইনালে, রেডি হও লাল সবুজ। নেপালের বিপক্ষে ১-০ গোলে জিতে যেদিন বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে, সেই দিন ভারত দেখিয়েছে দাপট। গুনে গুনে ৫টা গোল দিয়েছে ভারত। জবাবে ভুটান কেবল আক্রমণ করেছে, পায়নি জালের দেখা। আর এটাই সুলিভানদের জন্য খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারত ভুটানের জালে গোল উৎসব করেছে, অন্যদিকে ওদের আক্রমণ ঠেকিয়ে ধরে রেখেছে ক্লিনশিট। সামর্থ্যের সবটুকু ব্যবহার করেছে ভারত। হিসেবটা মাথায় রাখতে হবে বাংলাদেশেরও। ফাইনালে যে কোনো ছোট ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। ফাইনালের আগে টিম ইন্ডিয়া পেয়েছে দারুণ এক ফ্লোর, যেখানে ওরা নিজেদের সামর্থ্য ঝালিয়ে নিয়েছে। আর বিগ মার্জিনের এই জয়টা ওদের দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। তার উপর সেদিন বাংলাদেশের বিপক্ষে গোলটা ওরাই আগে করেছে। বোঝাই যাচ্ছে শক্তি সামর্থ্যে এই দলটা যে বাংলাদেশের চেয়ে বেশ কিছু জায়গায় এগিয়ে। বিশেষ করে স্কোরিংয়ের হিসেবটা টানলে বাংলাদেশ ওদের বিপক্ষে পিছিয়েই থাকবে। ভারতের যেখানে শক্তি, বাংলাদেশের সেখানেই দুর্বলতা। চলমান টুর্নামেন্টে ভারতের মোট গোল ৯টি, আর সেখানে বাংলাদেশ করেছে ৪টি, অর্ধেকেরও কম। দুই দলের শক্তির তফাৎটা এখানেও স্পষ্ট। প্রতিপক্ষ যখন ভারত, তখন পরিসংখ্যান দিয়ে হিসেব কষা যায় না। মাঠের খেলায় ভারতকে পেলেই জ্বলে ওঠে বাংলাদেশ। ফাইনালটাও তাই একপেশে হবে না বলেই আশা করা যায়। টিম ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের জন্য কাজ করতে হবে অ্যাটাকিং সাইড নিয়ে। সেখানে ওরা কতটা ভালো করতে পারে এটাই দেখার বিষয়। একই সাথে শুরুর একাদশটা কেমন সাজাবেন কোচ মার্ক কক্স, সেটার উপরেও অনেক যদি কিন্তু হিসেব থাকবে। তবে কথা একটাই, ভারতকে আটকাতে যা দরকার সবটাই করতে প্রস্তুত বাংলাদেশ। ৩ এপ্রিল ফাইনালে দেখাটা হচ্ছে সাফের চির দুই প্রতিদ্বন্দ্বীর। লড়াইটা হবে সমানে সমান। আবু নাইম, ৭১।